দেখো বন্ধুরা, সকাল সকাল কি নিয়ে চলে এসেছি। এখানে আছে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এক বাটি, আর এখানে দেখো লঙ্কা কুচি করে নিয়েছি। বলো তো কি রান্না হবে এখন এগুলো দিয়ে রান্না হবে চাউমিন। তো আজকে সকালবেলা রুটিও হবে না, ভাতও হবে না, আজকে সকালবেলা রান্না হচ্ছে চাউমিন। তো 4টে ডিম নিয়ে এসেছি, এই যে দেখো 4টে ডিম দিয়ে এখন এই চাউমিনটা আমি বানাবো। তো সকালবেলা সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা, ব্লগটি চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সববারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে দেখো, এদিকে বাবা কচু তুলছে। তো কচুটা না অনেকটা বড় হয়েছে, আগে একবারও একটা কচু তুলেছিল, সেই কচুটা হয়েছিল 14 কেজি ওজন। আর এইটাও এরকমই হবে। তো চলো, তোলার পরই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এরকম আরও অনেকগুলো কচু আছে। তো এই যে দেখো কতটা বড় কচু হয়েছে, অনেকটা মোটা, যেমন মোটা তেমন লম্বা। তো এই কচুটাও জানো তো এরকম 8-9 কেজি মতো ওজন হয়েছে। এখন কেটে কেটে বিক্রি করা হবে আর নিজেদের খাওয়ার জন্য রাখা হবে। তো দেখো আমার চাউমিনটা রেডি করা হয়ে গেছে। এখন সবাই মিলে খাবো গরম গরম চাউমিন। খাওয়া দাওয়া করে তারপর আবার ও বাড়িতেও যেতে হবে। আর সকালবেলা বাবা মাছ নিয়ে এসেছে কচু দিয়ে রান্না করার জন্য। তো দুপুরবেলা আবার রান্না বান্না আছে। তো দেখো এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি এ বাড়িতে। এসে দেখো এই যে উঠানের কি অবস্থা, পাতা পড়ে ভরে রয়েছে ঝড় বাতাসে। তো কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি এখন রোদে এই যে মেলে দিচ্ছি। মানে অতটা রোদও বেরোয়নি, কারণ মেঘলা মেঘলা হয়ে পড়ে রয়েছে। ওই যে দেখো মাও চলে এসেছে আমার পিছন পিছন। তো মাকে বলেছি আমি ও বাড়িতে গিয়ে রান্না করব, সেজন্য মা আবার চলে এসেছে আমার পিছন পিছন। আর এই যে দেখো এখানে কাকিমা আমার ছেলেকে নিয়ে বসে রয়েছে। আর এই যে দেখো কত ডাল ভেঙে ভেঙে পড়েছে গাছ থেকে। ঘরের উপর যদি ঝড়ের সময় একটা ডাল ভেঙে পড়ে তাহলে পরাণ থাকে বলো তো? অনেক ডাল ভেঙে ভেঙে পড়ে ঝড় ছাড়লে। আর এই যে দেখো এখানে সবাই মিলে গল্প দিচ্ছে, মা, কাকিমা, তারপরে আমার একটা ভাইয়ের বউ। তো বন্ধুরা, এখন বাজে 11টা। 11টা বেজে গেছে। আর এ বাড়িতে এসে ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি, ওকে ভাত খাওয়াবো। তো সকাল থেকে ওকে এখনও ভাত খাওয়ানো হয়নি, 11টা বেজে গেছে। সেই সকালবেলা দুধ খেয়েছিল, আর তারপরে ওই যে চাউমিন বানিয়েছিলাম, তো ওকে একটু চাউমিনও খাইয়ে দিয়েছিলাম। তো তারপর আর ওকে ভাতও খাওয়ানো হয়নি। আর ও বাড়িতে জানো তো গ্যাস শেষ হয়ে গেছে, সেই জন্য খুব অসুবিধা হচ্ছে। দুধ গরম সকালে ঘুম থেকে উঠে উলন থেকে দুধ গরম করে নিয়ে এসেছিলাম। উলনে দুধ গরম করে তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম দুধটা। থাক বাবা, টানে না, হাত দিয়ে না, হাত দিয়ে না, এদিকে আসো, পড়ে যাবা। ওই যে দেখো ওকে স্নান টিনান করিয়ে রেডি করে দিয়েছি। 11টা বেজে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। তো ওর জন্য আলু সেদ্ধ ভাত করেছি, আর দুধ এনে জাল দিয়েছি, দুধ গরম করে নিয়েছি। তো দেখি আলু সেদ্ধ দিয়ে খাওয়াই না দুধ দিয়ে খাওয়াই, যাই হোক একটা কিছু দিয়ে ভাতটা খাইয়ে দেবো, দিয়ে ওকে ঘুম পাড়াবো। না বাবা, এই দেখো ভয় পায় না, কারেন্টের তার ধরে ধরে টানাটানি করছে, কারেন্টের তার ধরে টানাটানি করছে। তো ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর জানো তো খুব মেঘ করেছে, মানে অন্ধকার হয়ে গেছে পুরো মেঘে। তো 11টা সবে বাজে, আর আজকে তো সকাল সকালই মেঘ হচ্ছে। কালকে তো সেই বিকালবেলা গিয়ে মেঘ হয়েছিল, বৃষ্টি হলো। তো আজকে সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর আমি যখন এ বাড়িতে এসেছি মাও চলে এসেছে, দেখতেই পেলে। মা বলছে ও বাড়িতে গিয়ে রান্না বান্না করো, এখানে এখন আর রান্না করতে হবে না। বলছে স্নান টিনান করে চলে আসো, ও বাড়িতে রান্না বান্না করো। তো এখন এই যে পুচকুটাকে খাওয়াবো, ভাত খাওয়াবো, তারপরে ওকে নিয়ে যাবো। টাটা করে দাও বাবা, টাটা টাটা। একটু হরি বলে দাও, একটু হরি বলে দাও, হরি বলো, হরি বলে দাও। লজ্জা পাইছো? লজ্জা তাই? তো পুরো অন্ধকার হয়ে গেছে জানো তো, মেঘে খুব অন্ধকার হয়ে গেছে মেঘে। তো যে ভিজা জামা কাপড়গুলো ছিল মেলে দিয়েছি, তো জানি না শুকাবে কি না শুকাবে তার ঠিক নেই। ও বাড়িও কিছু জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এসেছি সকালবেলা। তো সকাল থেকে একদমই ছুটি নেই, মানে 2 মিনিটও বসার টাইম নেই সকাল থেকে। তো এখন একে চলো ভাতটা খাইয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই। ভাবছি ওই বাড়িতে নিয়েই ঘুম পাড়াবো, না হলে আবার এই যে ঝড় বৃষ্টি যদি আসে তো একে নিয়ে কি করবো বলো তো? কালকে তো এ বাড়িতেই ঝড়ের মধ্যে থেকে গেছিলাম। তো এই যে দেখো কুকারে ভাতটা রান্না করে নিয়েছি, আর এই যে দুধ গরম করে নিয়েছি।
সসপ্যানে। আর পুরো বাইরেটা অন্ধকার হয়ে গেছে। বলো তো বন্ধুদের, বলো বলো আজকে আমি বাবার সঙ্গে কথা বলেছি, বাবাকে দেখেছি। বলো আজকে তোমাদের দাদা ভাই মানে যবে থেকে গেছে তবে থেকে ভিডিও কল টল হয়নি। তো আজকে জানি না পাশে কেউ এসেছিল, তো ওই মানে ওইখান থেকে তার ফোন নিয়ে ভিডিও কল করেছে, কোন একটা লোকের ফোন চেয়ে নিয়ে ভিডিও কল করেছিল। তো ওই যে ছেলেকে দেখলো, তো ও তো খুব লজ্জা হচ্ছিল, বাবাকে দেখে কথা বলতেই চাইছিল না, খুব হাসি হাসছিল, শুধু হাসি হাসছিল দেখে দেখে। বাবাকে দেখে হাসিছো? তো মানে 1.5 মাস তো হয়েই গেছে, তো এখনো পর্যন্ত ভিডিও কলে কথা বলেনি, কারণ ফোনই নেই। ছোট একটা সাদা ফোন নিয়ে গেছে, ওতে তো ভিডিও কল টল হয় না, তো সেজন্য এখনো পর্যন্ত ভিডিও কলে কথা হয়নি। তো আজকেই ফোনটা করে ছেলেকে দেখলো। তো চলো এখন ওকে ভাত টাত খাইয়ে দিই, অনেকটা লেট হয়ে যাচ্ছে, আবার ও বাড়িতে যেতে হবে, রান্না করতে হবে। আর জানি না মেঘে কি করবে, এমনিতে গ্যাসও শেষ হয়ে গেছে, সেজন্য আরও অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা ঝড় ছেড়ে দিয়েছে, আর আমি আবার ও বাড়িতে চলে যাচ্ছি, তালা দিয়ে রেখে আবার ও বাড়িতে চলে যাচ্ছি। বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। দাঁড়োস, দৌড় যা ভিজে গেল, দৌড় মার, দৌড় দৌড় দৌড়া দৌড়া বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি নেমে গেছে, আর ওই যে দেখো বাবা এখনো কাজ করছে ওইখানে। বাবা ওই যে কলাই গাছগুলো হয়েছিল না এখানে, সেই কলাই গাছগুলো এখন তুলে দিচ্ছে, ওইখানে ডাঁটা শাক বুনবে, সেই জন্য পরিষ্কার করছে। তো বাবা ঘরে চলে এসেছে, আর এই যে দেখো জোরে বৃষ্টিও নেমে গেছে। বর্ষাকালের দিন, এখন প্রতিদিন একভাবে বৃষ্টি হবে। দেখো ঘরের মধ্যে বৃষ্টি চলে আসছে, তো দরজাটা আমি বন্ধ করে দিয়েছি। তো খুব জোর বৃষ্টি নেমে গেছে, আর এই যে দেখো এখানে একটা লোক দাঁড়িয়ে আছে আমাদের দরজার এইখানে। তো উনি ওই কি বলে জামা প্যান্ট, মশারি টশারি, খেতা কম্বল এগুলো বিক্রি করতে এসেছিল। ওই যে দেখো ভ্যানটা এখানে দাঁড়িয়ে রেখে এই ঘরের সাইডেই দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না করব। তো বাবা নিয়ে এসেছে সকালবেলা মাছ, তো কিছু মাছ নিয়ে নিয়েছি এখন রান্না করার জন্য, আর কিছু রেখে দিব ফ্রিজে। তো এগুলো হচ্ছে রুই মাছ। তো রুই মাছ নিয়ে এসেছিল সকালবেলা, ফ্রিজেই রাখা ছিল। আর এদিকে দেখো কচু কেটে নিয়েছি, কচুর তরকারি রান্না হবে। তো আমি প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কচুর তরকারিটা রান্না করা শেয়ার করি। আমি কিভাবে রান্না করি কচুর তরকারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো প্রথমে মাছগুলো আমি দিয়ে দিয়েছি, মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো 5টা মাছ দিয়েছি আমাদের 5 জনের জন্য, 5 পিস মাছ। ছেলেকে একটা মানে 1 পিস মাছ ওকে ভাজি করে খাইয়ে দেব, আর তরকারিতে দিলে তো খেতে পারবে না, কারণ ঝাল টাল দিয়ে রান্না করতে হবে। তো দেখো আমি এই যে মাছগুলো তুলে নিয়েছি ভালো করে ভেজে, আর এই যে এখানে জিরে ভেজে নিচ্ছি কচুর তরকারিতে দেওয়ার জন্য। তো আমি 1 সম্বরা দিয়ে কচুর তরকারিটা রান্না করব। তো দেখো ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম হচ্ছে জিরা ফোড়ন। এখন এই যে দেখো 2টো আলু কেটে দিয়েছি। আলু বিশেষ করে আমি দেই না কচুর তরকারিতে, কিন্তু 2টো আলু সেদ্ধ আলু ছিল, তো ভাবছি চলো দিয়ে দিই, এর মধ্যে খাওয়া হয়ে যাবে, না হলে আবার ফেলে দিতে হবে। তো দেখো আমি কচুটাও দিয়ে দিয়েছি। এখন ভালো করে লবণ হলুদ দিয়ে কচুটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। কচুর তরকারি, আলুর তরকারি, তারপরে কি বলে মেটে আলু,
ওলকপি ফুলকপি এগুলো যত ভেজে রান্না করা হয় ততই ভালো লাগে, তরকারিতে স্বাদ হয় বেশি। তো দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন জল দিয়ে দিলাম। আর ওদিকে মা শাক বেছে দিচ্ছে আমাকে, আমি এদিকে রান্না করছি আর ওদিকে মা সবজি কেটে কুটে গুছিয়ে দিচ্ছে। তো এই যে দেখো লঙ্কাটা আমি বেটে নিয়েছি, শিলের উপর যে লঙ্কাগুলো রাখা ছিল সেগুলো বেটে নিয়ে এখন তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো কচুর তরকারিটা দেখো জাল উঠে গেছে, তো কিছুটা সময়ের জন্য ঢেকে রেখে দেব, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। তো কচুর তরকারি তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে বলো। আর এদিকে দেখো এই যে সেই জিরে ভাজা আর হচ্ছে একটু গরম মশলা দিয়েছি, দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর এখানে মাছ দিয়ে দিয়েছি তরকারির মধ্যে, কচুটা খুব সুন্দর গলে গেছে। তো দেখো এই যে কচুর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, আমার রান্না করা হয়ে গেল। মশলাটাও দিয়ে দিয়েছি কচুর তরকারির মধ্যে, দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। আর এদিকে এখন শাক ভাজি করব। তো এটা হচ্ছে একটা তেতো শাক, ওটাকে বলে ডেমি শাক। আর ওই যে মা এখনও শাক বেছেই যাচ্ছে, ওটা হচ্ছে অম্বলি শাক। তো দেখো আমার রান্না করা হয়ে গেছে, এই যে ছেলের জন্য মাছ ভাজি করে রেখেছি। আর এদিকে এই যে অম্বলি শাকের টক রান্না হয়েছে, আর হয়েছে ডেমি শাক ভাজি। এটা তেতো শাক হচ্ছে, নিম পাতার মতো তেতো তেতো লাগে। আর এখানে কচুর তরকারি, রুই মাছ দিয়ে কচুর তরকারি। তো দুপুরবেলা এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে, দুপুরবেলা রাত্রেবেলা দুবেলা। আর এদিকে দেখো বাবা আর মেয়ে দুজনে যে খেতে বসে গেছে, আর মা ঠাকুর পুজো করছে। তো বন্ধুরা চলো, ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বলো ভুল ত্রুটি হলে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও, ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, হাসি খুশিতে থাকো। তো দেখো এই যে মা এদিকে ঠাকুর পুজো করছে, আর বাবা আর আমার মেয়ে দুজনে ভাত খাচ্ছে, আর ওদিকে আমার ছেলে ঘুমিয়ে রয়েছে। তো মায়ের ঠাকুর পুজো করা হলে আমরাও ভাত খেয়ে নেব। তো বন্ধুরা দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর ছেলে ঘুম থেকে উঠলো, ছেলেকে ভাত খাওয়ালাম। আর এখন এসেছি এ বাড়িতে এসেছি। দেখো এই যে ভুট্টা পুড়াতে, এই যে দেখো ভুট্টা নিয়ে এসেছি। তো পাশের বাড়ির একটা বৌদি দুটো ভুট্টা দিয়েছে, তো এখন ও বাড়িতেও গ্যাস শেষ হয়ে গেছে, তো কিসে পুড়াবো, সেজন্য এখন এ বাড়িতে এসেছি। ভুট্টা পুড়িয়ে নিয়ে যাব, নিয়ে মা বাবা আমি মেয়ে ছেলে আমরা সবাই মিলে খাবো।